الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد আপনাদের কি দুরূদ পড়তে কষ্ট হচ্ছে? তাহলে আপনারা আস্তে আস্তে পড়েন কেন? বন্ধুরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণ বুঝেন? সবচেয়ে বড় কিপটা, সবচেয়ে বড় কৃপণ যে নাকি আল্লাহর নাম নিতে গেলে, রাসূলের নাম নিতে গেলে মুখে ব্যথা পায়, কষ্ট লাগে। এখন আপনারা কি সেই কৃপণের খাতায় নাম লেখাতে চান? জোরে বলেন, সেই কৃপণের বন্ধু হতে চান? তাহলে আস্তে আস্তে পড়বেন নাকি জোরে জোরে পড়বেন? আমার আল্লাহ বলেছেন, আমার বন্ধু নূর সৃষ্টি করে আমার কুদরতি ডান হাতের মুঠোয় রেখে আমি 40 লক্ষ বছর ডেকেছি, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 লক্ষ বছর পর এই হাতের মুঠ থেকে উত্তর আসলো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর কোনো মানুষ আমার বন্ধুকে যদি ডাক না দেয়, তাহলে আমি আমার বন্ধুকে 40 লক্ষ বছর ডেকেছি, এটাই আমার বন্ধুর জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর কোন মানুষ
যদি আমাকে ডাক না দেয়, তাহলে আমার বন্ধু আমাকে যে 40 লক্ষ বছর ডেকেছে, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যদি রাসূলকে ডাকি, আল্লাহকে ডাকি, তাহলে আমাদের লাভ হবে না লস হবে? জোরে বলেন না, আপনার লস কম না বেশি? তাহলে পড়ার দরকার আছে? এক মিনমিনে বয়ে থাকবেন? জোরে জোরে পড়বেন তো? তাহলে একটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले या ने ओशे, जो अल्लाह मिले। अल्लाहुम्मा मोहम्मद वाला आली কি পেলাম নাম, পেলাম মধের নবীকে, যে নবীকে পেলে মোরা পাবো মোদের আল্লাহকে। আল্লাহুম্মা আসমান খুশি, জবিন খুশি, আরো খুশি রাত্র দিন, মধের মাঝে তশরিফ আনলেন, মধের মাঝে তশরিফ আনলেন, রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 মিনিট, ইল্লাল্লাহ ধাক্কাটা জোরে জোরে দিবেন, একসাথে জিকির করবেন আর ইল্লাল্লাহ ধাক্কাটা জোরে জোরে দিবেন। এক ধাক্কা দিয়ে শয়তান ইন্ডিয়া ফাটাই দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মধুর বাণী আনিলেন যিনি, মধুর বাণী আনিলেন যিনি, সে তো মোদের রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ হাসরের বন্ধু যিনি, রোজ হাসরের বন্ধু যিনি, সে তো মোদের কৌসারওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদমতলী, তোবাখালী, মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার 3 দিনব্যাপী 11তম বার্ষিক ইসলামিক মহাসম্মেলন
আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি আমার হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা মুসলমান হতে পেরেছি, আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাস্তিক তারা যদি বলে আমরা মুসলমান, তাহলে কথাটা কি চলবে? যারা বলেন চলবে, কারণ তারা কালিমা পড়ে নাই, আমরা কালিমা পড়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ এই ছোট্ট বয়সে কাবা ঘরের গিলাফ ধরার তৌফিক দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। তবে এখন থেকে কিয়ামত পর্যন্ত আমি যদি আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে থাকি, এরপরেও সেটার শুকরিয়া আদায় আমি শেষ করতে পারবো না। বন্ধুরা, আজকের অনুষ্ঠান এটা হলো একটা বেহেশতের বাগান, এটা হলো একটা কোচিং সেন্টার। এখানে আসলে কোন কাজটা করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারবো এটা কিন্তু এখানে শোনা যায়, আর কোন কাজটা করলে আমরা জাহান্নামে যেতে পারবো এটাও কিন্তু এখানে শোনা যায়। আপনারা কি জাহান্নাম চান নাকি জান্নাত চান? কে জাহান্নাম চান একটু হাত তুলেন তো। জাহান্নাম চায়? পরীক্ষা করে দেখলাম ওয়াজের দিকে লক্ষ্য আছে কি তাই। ইনশাল্লাহ হাত তুলে বয়ে রয়েছে, হ্যাঁ জাহান্নাম চায়। কে জান্নাত চান একটু হাত তুলেন তো। দুই হাত তুলে আল্লাহকে দেখান, মোবাইল দেয় দিকুই, হাত দেয় দিকুছি। দুই হাত তুলে লম্বা করে হাত তুলেন। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো। কোরআন হাতের যেখানে, কোরআন নাই যেখানে, হাত নামান। ওয়াজ মাহফিলে আসলে আমার আল্লাহর কথা শোনা যায়, বেহেশতের বাগানে আসলে আমার রাসূলের কথা শোনা যায়, রাসূলের সাহাবীদের কথা শোনা যায়, আল্লাহর ওলিদের কথা শোনা যায়, ইসলামের কথা শোনা যায়, কোরআন হাদিসের কথা শোনা যায়। আর এই কথার উপর ভিত্তি করে একটা মানুষ পরিবর্তন হয়ে যায়, একটা মানুষ নামাজ স্টার্ট করে দেয়। ওয়াজ মাহফিলে এসে আলেমদের মুখ থেকে বয়ান শুনে মানুষ পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, আজ পর্যন্ত এমন কোন নজিরবিহীন ইতিহাস আপনারা কি শুনেছেন যে কোনো মানুষ গান শুনে পরিবর্তন হয়েছে? জোরে বলেন, শুনেছেন? সিনেমা দেখে পরিবর্তন হয়েছে? নাটক দেখে? নাটক দেখে, সিনেমা দেখে কোনো মানুষ পরিবর্তন হয় না। তবে কোনটা শুনেছেন? ওয়াজ মাহফিলে এসে আল্লাহর কথা শুনে, রাসূলের কথা শুনে মানুষ পরিবর্তন হয়েছে, ঠিক কিনা বলেন? হুজুর, হয়তো কিছুদিন আগে আমি তো চরমনাইয়ের ময়দানে গিয়েছিলাম, ওখানে আলেমদের মুখ থেকে বয়ান শুনে
বাড়িতে আসিয়া আজকে ফজরের নামাজ থেকে আমি নামাজ স্টার্ট করে দিলাম। এটা আপনারা শুনেছেন, এটা অ্যাকসেপ্ট করা যায়। হুজুর হয়তো কিছুদিন আগে আমি তো বিশ্ব ইস্তেমার ময়দানে গিয়েছিলাম, ওখানে আলেমদের মুখ থেকে বয়ান শুনিয়া বাড়িতে আসিয়া আমি তো আমার দুইটা ছেলেরে আমি মাদ্রাসায় দিয়ে দিলাম। এটা আপনারা শুনেছেন, এটা গ্রহণযোগ্য, এটা অ্যাকসেপ্ট করা যায়। আমি তো সারসিরার ময়দানে গিয়েছিলাম, ওখান থেকে আসিয়া নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে আর পাগলামি নয়, আর বেপরদা নয়, এখন থেকে পর্দা করবে রে বিবি। যেই ঘরের মধ্যে নতুন শাড়ি নতুন গয়না পরিয়া যেই ঘরের মধ্যে প্রবেশ করেছো, এই ঘর থেকে একদিন সাদা কাপড় পরে বের হতে হবে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, নামাজি মায়ের ঘর থেকে, পর্দাশীল মায়ের ঘর থেকে, ফরেজগার মায়ের ঘর থেকে কোনদিন চোর ডাকাত সন্ত্রাস জন্ম নিতে পারে না। নামাজি মায়ের ঘর থেকে, পর্দাশীল মায়ের ঘর থেকে কোনদিন কোন চোর ডাকাত সন্ত্রাস জন্ম নিতে পারে না। আর পর্দার কথা কি বলবো, বাংলাদেশে তো পর্দা উঠতেই গেছে গা। এখনের মানুষ ভালো হয়ে গেছে, এখন খালি বোরখা কিনে, শাড়ি আর কিনে না। শাড়ির মার্কেট তো কয়দিন পর বন্ধ হয়ে যাবো গা। বোরখার মধ্যে যে ডিজাইন স্টার্ট করছে, শাড়ি ফেল, বোরখা পিন্দাই বিয়া করে লইব। বোরখার মধ্যে যে ডিজাইন স্টার্ট করছে, শাড়ি আর পরও লাগবো না, শাড়ির মার্কেট বাতি, কদিন পর উঠতে যাবো গা। আমি তো কিছুদিন আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম, আমার সময় ভাবলাম যে ইন্ডিয়াতে তো আর প্রতিদিন আইসা বসে থাকবো না, এসেছি আমার লোকের কিছু মার্কেটিং করি, জুব্বা টুপি দেহি আসেন, মার্কেটে ঢুকা দেহি শুধু মেয়েদের জামা কাপড়, ফুলাগো কিছুই নেই, জুব্বা টুপি তো খুঁজছেই পাই না। এখন কিছু কিছু মডেলিং জামা কাপড় বের হয়েছে, যেমন ঝিলিক জামা, পাখি জামা, লুঙ্গি ডান জামা, এরপরে আর একটা নাকি কিরণমালা জামা, কত রঙের রঙের জামা কাপড়। আজকে আমাদের দেশের মেয়েরা এত সুন্দর সুন্দর জামা কাপড় রেখে ছেলেদের জামা কাপড়, জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট দখল করে নিয়েছে। ঠিক কিনা বলেন? এখন মেয়েরা জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট পরে, জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট পরে রাস্তার মধ্যে কাল্লা কাউয়ার মতো আডে। কি ভাবদিরা যে আডে। রে বন্ধুরা, এখনই ছেলেদের জামা কাপড় দখল করে নিয়েছে। আমি তো চিন্তা করতেছি কয়েকদিন পর ইমাম সাহেবের জায়গা নেই দখল করে লয়, যে হুজুর সরেন, এখন থেকে আমরাই নামাজ পড়াবো। আমি তো এটা চিন্তা করতেছি, এটা কি মা বাবার দোষ নাকি সন্তানের দোষ? যারা বলেন মা বাবার নাকি সন্তান? মা বাবার দোষ। মা বাবা যদি সন্তানকে কিনে দেয় তাহলে সন্তানের কোনো সমস্যা কি? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা সবাই আমার প্রশ্নের জবাব দিবেন। আচ্ছা, বোরখা কি পর্দার জন্য না ফ্যাশনের জন্য? পর্দার জন্য। আজকে সেই পর্দার মধ্যে ফ্যাশন স্টার্ট করে দিছে। বন্ধুরা, আমরা যার থেকে এইসব খারাপ কাজ থেকে সবাই বিরত থাকতে পারি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সালাম দিলে কয়টি লাভ?
তিনটি লাভ। কয়টি লাভ? এক নম্বরে নেকি পায় আল্লাহ পাকের কাছে, দুই নম্বরে দোয়া পায় মুরব্বীদের কাছে, তিন নম্বরে অহংকার থেকে মুক্তি পায়। আগে সালাম পরে কালাম, আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি পায়। যে ব্যক্তি অহংকার করবে, মানুষের গীবত করবে, তার ডাক আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা, আমাদের এই সমাজে এই কিছু কিছু লোক আছে, এলাকার মধ্যে প্রভাবশালী, টাকাওয়ালা, শক্তিশালী লোক দেখে দেখে সালাম দেয়। কিছু কিছু লোক আছে, কিন্তু এলাকার মধ্যে যে কত নম্র ভদ্র ইমানদার মানুষ হাঁটা চলা করতেছে, তাদেরকে সালাম দেয় না। জিজ্ঞাসা করলে ক্রিটিসাইজ করে বলে, আরে ওর কি টাকা আছে, ওকে সালাম দেবো কেন? আরে ওর কি টাকা আছে, ওকে সালাম দেবো কেন? ইসলাম কি বলেছে যে টাকাওয়ালা লোক দেখে দেখে সালাম দাও? জোরে বলেন, বলেছে? ইসলাম বলেছে কুল্লু মুসলিমুনা ইখওয়া। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে সালাম দিবে, ইজ্জত সম্মান করবে, সুখে দুঃখে পাশে দাঁড়াবে, সুখ দুঃখের কথা জিজ্ঞাসা করবে। এটাই তো মুসলমানের কাজ, ঠিক কিনা বলেন? আজকে আমরা বাছাই করে করে সালাম দিই। আমি বক্তৃতায় বলে থাকি, একটা স্টিলের বলের মধ্যে যদি পানি রেখে আপনার দুয়ারের সামনে রাখা হয়, দরজার সামনে রাখা হয়, তাহলে আকাশের যে সূর্যটা, এই সূর্যটা কিন্তু পানির মধ্যে দেখা যাবে, ঠিক কিনা বলেন? এবার আপনারাই বলেন, এই সূর্যটা কি আসল সূর্য নাকি নকল সূর্য? যারা বলেন আসল না নকল? নকল। আসল সূর্য তো আকাশে। যারা টাকাওয়ালা লোক দেখে দেখে সালাম দেয়, প্রভাবশালী লোক দেখে দেখে ইজ্জত করে, তাদের সালাম এবং ইজ্জত দুটোটাই নকল, ঠিক কিনা বলেন? হযরত আলী রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কিন্তু হযরত আলী আবু বকর সিদ্দিককে সালাম দিল না। তখন হযরত আবু বকর আমার নবীর দরবারে গিয়ে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী তো আমাকে প্রতিদিন সালাম দিত, প্রতিদিন সালাম দিত, কিন্তু আজকে আমাকে কেন জানি সালাম দিল না, আমি বুঝতে পারলাম না। আমার নবী উঠে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা আলীকে ডাকাও। আলী দৌড়ে এসে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, তুমি আমার আবু বকরকে কেন সালাম দিল না? হযরত আলী ডাক দিয়ে বলেন, হুজুর, হয়তো গেল রজনীতে আমি তো ঘুমের ঘরে জান্নাত স্বপ্ন দেখেছি। এই জান্নাতের মধ্যে মুতের মিম্বর রাখা আছে, আর এই মুতের মিম্বরের মধ্যে রাখা যে ব্যক্তি আগে আগে সালাম দিবে, সে এই মুতের মিম্বরে বসবে। যে ব্যক্তি আগে আগে সালাম দিবে, সে এই মুতের মিম্বরে বসবে। এই জন্যে এই দৃশ্যটা দেখে আমি চিন্তা করে দেখলাম, আমি ভেবে দেখলাম, হযরত আবু বকর তো আমাদের মুরব্বী মানুষ, ওনাকেই মুতের মিম্বরে ভালো মানাবে। এই জন্যে আমি সালাম দেওয়া বন্ধ করে দিয়ে, হযরত আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়ে, এই মুতের মিম্বর ওনার কপালের মধ্যে বন্টন করে দিলাম। চলে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আমি সালাম দেওয়া বন্ধ করে দিয়ে
আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়ে এই বুথের মিম্বর ওনার কপালের মধ্যে বন্টন করে দিলাম। এখন এই মুথির মিম্বর আপনারা চান কি চান না? সবাই চান তো? তাহলে আগামীকাল সকাল থেকে একে অপরকে সালামের প্রতিযোগিতা স্টার্ট করে দিবেন। কে আগে সালাম দিবে? সবাই আগে আগে সালাম দিবেন। যদি সালাম না দেন, যদি সালাম নেওয়ার উদ্দেশ্য থাকেন, তাহলে মুথির মিম্বর কেন সালা ছোট হইতেন না বল? বন্ধুরা, আমরা যার থেকে আগে আগে সালাম দিতে পারি। আর একটা কথা বলতে চাই, আপনারা মুরব্বীদেরকে সম্মান করবেন, আলেমদেরকে তাজিম করবেন, ছোটদেরকে আদর করবেন। আমরা যার থেকে আমল করতে পারি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে দুইটা গ্রুপ এসেছে। দুইটা গ্রুপের কথা কি আমি বলবো? জোরে বলেন, বলবো? উত্তর না দিলে তো কইতাম না, প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দেয়। বলবো? এক নাম্বার, আমার এই মুখ থেকে কিছু দিনের কথা শুনবে এবং আমল করবে। আর দুই নাম্বার, আমাকে দেখতে এসেছে। আমি কি ছোট নাকি বড় নাকি বাওনা, এটা দেখতে এসে। যারা আমাকে দেখতে এসেছেন, আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমাকে দেখে আল্লাহর নাম নিয়ে গুনাটি লোকে ঘুরে বাড়িতে চলে যান। আর যারা আমার বয়ান শুনতে এসেছেন, তারা আমার কথার দিকে লক্ষ্য করেন এবং চুপচাপ করে বেহেশতের বাগান নিয়ে বসে যান। আমি ওয়াজ স্টার্ট করব, আপনারা উঠা বসা করবেন, মাহফিলের সুন্দরতা নষ্ট করবেন, তাহলে তো হবে না। ভাইরা আমার আগে যে সকল ওয়াইজিনি কেরাম বক্তৃতা করেছেন এবং স্টেজে উপস্থিত রয়েছেন আলেম সমাজ, তাদের পায়ের ধুলার সমান আমার যোগ্যতা নেই। আমি ছোট মানুষ, আই এম স্মল ম্যান। তবে আমি ছোট হতে পারি, কিন্তু আজকের এই অনুষ্ঠানে যে কথাগুলা বলবো, সেই কথাগুলা কি ছোট? আচ্ছা, আমি কি আপনাদেরকে সুইংগাম খাওয়ার পরামর্শ দিতে এখানে এসেছি? চকলেট খাওয়ার পরামর্শ দিতে? ওই সুজি কেমনে বানাইতে হয়, দুধ দিতে হয়, চিনি দিতে হয়, এই পরামর্শ দিতে এখানে এসেছি? উচ্চ কণ্ঠে বলেন। আমি ছোট হতে পারি, কিন্তু আমার কথাগুলা ছোট নয়। আমি তো আমার আল্লাহর কথা বলবো। আমার আল্লাহ কি ছোট? যারা বলেন আমার আল্লাহ কি ছোট? আল্লাহ মহান, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ ইজ আওয়ার লর্ড। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সারা পৃথিবীর মালিক, ওয়ার্ল্ড কান্ট্রির মালিক। আপনার আমার মালিক একমাত্র মহান আল্লাহ, একমাত্র মহান আল্লাহ। আমি তো আমার নবীর কথা বলবো। আমার নবী কি ছোট? উচ্চ কণ্ঠে বলেন, আমার নবী কি ছোট? তিনি হলেন নবীদের নবী, 18,000 মাখলুকাতের নবী, সারা বিশ্বের নবী, ওয়ার্ল্ড কান্ট্রির নবী। আপনার আমার নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমি ছোট মানুষ। আমি আপনাদের সামনে যে দিনের আলোচনা করতেছি, এখানে আমার মা বাবা আল্লাহর অসংখ্য রহমত আছে বিদায়, এবং আমার মা বাবা, আমার দাদা দাদি, ওনাদের প্রাণ ঢালা দোয়া আছে বিদায় আজকে আমি আপনাদের সামনে কিছু দিনের কথা বলতে পারতেছি। আমি আমার দাদার ইতিহাস খুলে আমি দেখেছি, আমার দাদা তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি গভীর রাতে একা একা মসজিদে গিয়ে
একা একা তাহাজ্জুদে নামাজ পড়তো, আল্লাহর জিকির করতো, তাসবিহ তাহলিল করতো। তিনি তিনটা আমল বেশি বেশি করতো। এই তিনটা আমলের কারণে এলাকাবাসী ওনাকে খুব ভালোবাসতেন। আমি এক এক করে বলে দেব। হযরতে আবু বকর যেমন আমার নবীর ওই হাদিসের উপর আমল করত। সেটা কোন হাদিস? সেই জন্যে আমার নবী আবু বকরকে খুব ভালোবাসতেন। সেটা কোন হাদিস? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জান এবং মাল দুটোই আল্লাহ এবং আল্লাহর নবীর নামে কুরবানি করে দিয়েছেন হযরতে আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার নবী একদিন মসজিদে নববীর সামনে নিজের পরনের রুমাল বিছায়া ডাক দিয়ে বলে, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, তোমরা সবাই আমার এই রুমালের মধ্যে সাহায্য রাখো জিহাদের জন্য। মদিনার সবাই তো আমার নবীকে ভালোবাসতো। সবাই টাকা দিয়ে, পয়সা দিয়ে, অলংকার দিয়ে, স্বর্ণ দিয়ে, যে যা পারতেছে আমার নবীর রুমালের মধ্যে সাহায্য করতেছে জিহাদের জন্য। আমি মহিলা মা বোনদেরকে বলতে চাই, কিছুক্ষণের মধ্যেই সিদ্দিক আকবরের স্ত্রীর একটা ঘটনা চলে আসবে। তখন আপনারা বুঝতে পারবেন সিদ্দিক আকবরের স্ত্রী আমার নবীকে কতটা ভালোবাসতো। আপনারাও ঠিক এইভাবে আমার নবীকে ভালোবাসবেন। হযরতে আবু বকর বাড়িতে যাইয়া ঘরের মধ্যে যা কিছু ছিল প্যাকেট করিয়া আমার নবীর দরবারের দিকে রওনা। আমনে পিছন দিয়ে আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলেন, ও স্বামী, মদিনার ছেলেরা তো আমার নবীকে সাহায্য করলো, মদিনার মেয়েরা তো আমার নবীকে সাহায্য করলো, তুমিও তো আমার নবীকে সাহায্য দিবার জন্য যাচ্ছ। আমি তো তোমার স্ত্রী হইয়া আমি তো দিনের নবীকে কিছু দিতে পারলাম না। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, বিবি রে, ঘরের মধ্যে কিছু যদি থাকে তুমি দিতে পারো। আবু বকরের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি একটু দাঁড়াও, আমি ঘরের মধ্যে প্রবেশ করব আর বের হয়ে আসব। আবু বকরের স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করিয়া ঘুরঘুর ঘুরঘুর করে হাঁটতেছে। কিছুই নাই, কি দিবে দিনের নবীকে? কিছুই তো নাই, কি দিবে দিনের নবীকে? তারা তো এক সময় আরবের মধ্যে অনেক বড় ধনী ছিল, আজকে তো তারা গরিব হয়ে গেল। তার কারণ কি? এই টাকা পয়সা কোথায় গেল? এই ধন সম্পদ কোথায় গেল? আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব, আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন। তারা কি বড় বড় রুই মাছ, কই মাছ কিনে কিনে খেয়েছিল? যারা বলেন, তারা কি প্রতি বছর গাড়ির মডেল চেঞ্জ করতো? তারা এগুলো কিছুই করেন নাই। তাহলে টাকা কোথায় গেল? এই ধন সম্পদ কোথায় গেল? সব টাকা পয়সা আল্লাহ এবং আল্লাহর নবীর নামে কুরবানি করে দিয়েছেন হযরত আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের স্ত্রী খেজুর পাতার চাটি পরিয়া, পরনের কাপড় খুলিয়া, প্যাকেট করিয়া
আবু বকর সিদ্দিকের হাতে তুলে দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী গো, দিনের নবীরে আমার সালাম বলে দিও। সুবহানাল্লাহর দরকার নাই? যারা বলুন সুবহানাল্লাহ। স্বামী গো, দিনের নবীকে আমার সালাম বলে দিও। তারা তারা আমার নবীকে কত ভালোবাসতো। আবু বকর তার সাহায্যটা আমার নবীর রুমালের একটা কোনায় রাখলো। আমার নবী এই দৃশ্য দেখে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি কি তোমাকে সাহায্য দিবার জন্য বলেছি? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর, এইভাবে তো আপনি তো কোনোদিন নিজের পরনের রুমাল বিছায়া সাহায্য চান না। মদিনার ছেলেরা তো আপনাকে সাহায্য করলো, মদিনার মেয়েরা তো আপনার রুমালের মধ্যে সাহায্য করলো, মদিনার সাহাবীরা তো আপনার রুমালের মধ্যে সাহায্য করলো। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, যারা যারা আমার বন্ধু রুমালের মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছো, তারা আজকে আমার বন্ধুর সঙ্গে জান্নাতে চলে যাও। আরো যারা বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, যারা আমার বন্ধু রুমালের মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছো, তারা আজকে আমার বন্ধুর সঙ্গে জান্নাতে চলে যাও, তখন তো আমি আবু বকর পিছনে পড়ে যাব গো নবী। আর যারা বলুন সুবহানাল্লাহ। তারা আমার নবীকে কত মহব্বত করতো। আমার নবী ডাক দিয়ে বলো, ওসমান, তুমি কি এনেছো? হযরত ওসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছু এনেছি, কিছু ঘরের মধ্যে রেখে এসেছি। আমার নবী ডাক দিয়ে বলে, আলী, তুমি কি এনেছো? হযরত আলী ডাক দিয়ে বলে, হুজুর, কিছু এনেছি, কিছু ঘরের মধ্যে রেখে এসেছি। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, তুমি কি এনেছো? হযরত ওমর ডাক দিয়ে বলে, হুজুর, কিছু এনেছি, কিছু ঘরে রেখে এসেছি। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি কি এনেছো? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে যা কিছু ছিল সবই তো নিয়ে এসেছি। আমার ঘরে আমার আল্লাহ আর আমার নবীকে রেখে এসেছি। ঘরের মধ্যে যা কিছু ছিল সবই তো নিয়ে এসেছি। আমার ঘরে আমার আল্লাহ আর আমার নবীকে রেখে এসেছি। তারাই তো সত্যিকার আশিক রাসূল। নবীর ঘর মাদ্রাসার জন্য কেউ যদি 100 টাকা চায়, আল্লাহর ঘর মসজিদের জন্য কেউ যদি 500 টাকা চায়, তাহলে আমরা কি করি? 1 টাকা, 2 টাকা, 5 টাকার নোট আমরা বের করে দে। আর রাসূলের সাহাবীরা আল্লাহর ঘর মসজিদের জন্য, নবীর ঘর মাদ্রাসার জন্য জীবন দিয়ে দিত। আপনারা আবার ভাবেন না আমি আবার কালেকশনের ওয়াজ করতেছি। অনেকে আবার ভাবে এই বুঝি বোয়ার্ডের মধ্যে হাত দিল, হাত দিয়া টিয়া ঢিল হয়ে গেল। আমি কালেকশনের ওয়াজ করতেছি না, আমি বোঝাতে চাচ্ছি সাহাবীরা আমার নবীকে কিভাবে ভালোবাসতো। আপনারা এটা অনুসরণ করবেন, সাহাবীদেরকে অনুসরণ করবেন, আল্লাহর ওয়ালিদেরকে অনুসরণ করবেন, তাহলে জীবনে সাইন করতে পারবেন।
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল যা যা, আমার সালাম আমার বন্ধুকে বলে দে, আর বলে দে আবু বকরের স্ত্রী আমার বন্ধুকে কত ভালোবাসে। হযরত জিবরাইল খেজুর পাতার চাটি পরিয়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, আরে জিবরাইল, এইভাবে তো তুমি আমার দরবারে কোনোদিন আসো না। কি হয়েছে রে জিবরাইল? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাই। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আবু বকর সিদ্দিকের ঘরের খবর রাখেননি? আমার নবী ডাক দিয়ে বলি, জিবরাইল রে, কি হয়েছে আমার আবু বকরের? আবু বকর তো আমার কাছে কিছু বলে না, অনেক কিছুই তো আমার কাছে গোপন রেখে দেয়। কি হয়েছে রে আবু বকরের? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর, আবু বকরের স্ত্রী ঘরের মধ্যে খেজুর পাতার চাটি পরে বসে আছে, আর পরনের কাপড় খুলিয়া আপনার রুমালের মধ্যে সাহায্য করেছে। এই জন্যে আমার আল্লাহ পাঠাইছে আজকে দিনের জন্যে সব চাইতে দামি পোশাক হলো খেজুর পাতার চাটি। আর যারা বলুন সুবহানাল্লাহ। তারাই হলো সত্যিকারের আশিকে রাসূল। আমরা তো নবীর নামে দুরূদ পড়তে গেলে কষ্ট লাগে, আমরা তো দুরূদ পড়তে চাই না। মসজিদের মধ্যে মিলাদ হইলে মিষ্টি খুঁজে, মিষ্টি না থাকলে মিলাদ মজা হয় না। মিষ্টি খুঁজে, আমিত্তি খুঁজে, কত কিছু খুঁজে, তাহলে দুরূদ শরীফ পড়তে মজা লাগে না। তারা মিষ্টির পাগল, নবীর পাগল না। তারা আমিত্তির পাগল, নবীর পাগল না। আমরা যার থেকে এই কথার উপরে আমল করতে পারি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আমার দাদা তিনটা আমল বেশি করত। এক নাম্বার, তিনি এলাকার মধ্যে অনেক মসজিদ নির্মাণ করেছেন। কোন মসজিদ যদি ভাঙা থাকতো তার মনে খুব কষ্ট লাগতো, তিনি টাকা দিয়ে সাহায্য করে এই মসজিদ নির্মাণের কাজ স্টার্ট করত। দুই নাম্বার, এলাকার মধ্যে অসহায়, গরিব, এতিম মেয়েদেরকে বিয়ে দিতেন। টাকার অভাবে অনেকে বিয়ে দিতে পারে না, তাদেরকে টাকা দিয়ে বিয়ে দিতেন। যখন তুলে দিতেন তখন বলতেন যে, দেখ রে, তোদের তো মা বাবা নাই, আমি যতদিন বেঁচে থাকি তোরা আমার বাড়িতে আসবি। আজকে সেই মেয়েগুলো আমার দাদার কবরের পাশে দাঁড়াইয়া আমার দাদার জন্য চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে প্রাণ খুলে মন ভরে দোয়া করে। তিন নাম্বার, এলাকার মধ্যে অসুস্থ, অসহায়, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, তাদেরকে টাকা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করত। আজকে সেই সোনার মানুষটা দুনিয়ার জমিনে বেঁচে নাই। আপনারা ওনার জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাত নসিব করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওনার দোয়া আছে বিদায়ী আজকে আমি আপনাদের সামনে কিছু দিনের কথা বলতে পারতেছি। বন্ধুরা,
বছর বয়স থেকে আমি বয়ান করি। আমার আব্বু কত বছর বয়স থেকে নামাজ পড়ে আমি জানি না, তবে আমি কিছু জানি বা না জানি, আমি ছোটবেলা থেকে নামাজ পড়ি। দেশের পরিস্থিতি ভালো না, ভালো পরামর্শ দেওয়ার মতো লোক পাওয়া যায় না। আমি ওয়াজ মাহফিলে আসলে আমি একটা জিনিস চিন্তা করি, কোন কথাটা বললে, কোন কথাটা আমার এই মুখ দিয়ে বের হলে লোকেরা নামাজ ধরবে, কোন কথাটা বললে লোকেরা ইসলামকে ভালোবাসবে, এটাই আমি চিন্তা করি। বন্ধুরা, দেশের পরিস্থিতি ভালো না, ভালো পরামর্শ দেওয়ার মতন লোক সহজে পাওয়া যায় না। যে পরামর্শ দিলে নাকি পদ্মা নদীর লঞ্চের মতন ডুবে যাবে, এই পরামর্শ দেওয়ার মতন লোকের অভাব নেই। বন্ধুরা, গ্রামে তো বেশিরভাগ সাইকেল ব্যবহার করে বাজারে যায়। আপনারা গ্রামে থাকেন, আপনারাই ভালো জানেন, অনেক গ্রামে সাইকেল দিয়ে বাজারে যায়। এখন এক মুরব্বী সাইকেল দিয়ে বাজারে যাইতেছে, আর গ্রামে কিছু ছেলে মেয়েরা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। পোলাপান্তর বুঝে না, ইট লইয়া বেটা সাইকেলের মধ্যে ধাম করে ইট মারছে। বেটা তো দুপুরে বুড়ে গেছে গা, উচ্চা দোলাবাড়ি মুস্তাছে আর কইতাছে, বাবারা তোমরা আমার সাইকেলের মধ্যে ইট মারলা, গরিব মানুষ, কি দিমু, টিয়া পয়সা নাই, না 5টা টিয়া আছে, ধরো আইসক্রিম টেস্ক্রিম খাইও। আমি তো তোমার 5টা টিয়া দিলাম, এই যে মোটর সাইকেল আয় না পিপি পিপি করে, এটির আরো বেশি করে মাইল, তাইলে আরো বেশি করে টিয়া পাইবা। কি পরামর্শ দিয়ে গেছে এবার দেখেন। আমার সাইকেলের মধ্যে ইট মারছো, গরিব মানুষ, 5টা টিয়া দিছি, হুন্ডার আইলে এটির আরো বেশি করে মাইরো, তাহলে আরো বেশি করে টিয়া পাইবা। এই কথা বলে লোকটা চলে গেল। পোলাপান খুব উপদেশ একটা পাইছি, আইসক্রিম খাইতেছে আর অপেক্ষায় অপেক্ষিত, কোন সময় মোটর সাইকেল আসবে, কোন সময় ইট মারবে। কিছুক্ষণ পর তো আসলো পুলিশের মোটর সাইকেল। পোলাপান তো বুঝে না কোনটা পুলিশ কোনটা পাবলিক, এই পুলিশের মোটর সাইকেল ইট মারছে। পুলিশ তো নাইমা হেক্টারে আন্দাগুন্দি ফিটানি স্টার্ট করছে। এই হলো আমাদের অবস্থা। ভালো পরামর্শ দেওয়ার মতন লোক পাওয়া যায় না। যে পরামর্শ দিলে নাকি পদ্মা নদীর লঞ্চের মতন ডুবে যাবে, এই পরামর্শ দেওয়ার মতন লোকের অভাব নেই। আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ইসলাম কি? ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম স্বাধীনতার ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। The religion before Allah is Islam. ইসলাম একটি মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটি শান্তির ধর্ম। আজকে সেই শান্তির ভিতরে অশান্তি কেন হচ্ছে? এটার কারণটা কি? Something is wrong. আজকে আমরা রং করতেছি, আমরা ভুল করতেছি। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামিক সুশিক্ষা দেই না, যে শিক্ষা দিলে দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করতে পারবো। বন্ধুরা, আমি বাংলাদেশ, ভারত, সৌদি আরব, বাহরাইন, আবুধাবি এসব রাষ্ট্র আমি ভ্রমণ করেছি। বন্ধুরা, আমি সৌদি আরবে আমি লক্ষ্য করে দেখেছি, আমি জানি না এখানে কে কে সৌদি আরব গেছেন, প্রবাসী আছেন, যারা সৌদি আরব গিয়েছে তারা দেখতে পেরেছেন যে বাংলাদেশের কত মানুষ হারামের মধ্যে, মরুভূমির মধ্যে, প্রচন্ড তাপের মধ্যে রোড গার্ড ঝাড়ু দেয়।
কষ্ট করে রোড ঘাট ঝাড়ু দেয়, মানুষের কাছে বলে একটু পানি দিবেন, ইশারা দিয়ে বলে, আর গাড়ি থামিয়ে থামিয়ে তারা তাদেরকে পানি সাহায্য করে। সুন্দর মানুষটা কালো হয়ে গেল এই প্রচন্ড তাপে, এত কষ্ট করে, এত কষ্টের টাকা দিয়ে আদরের সন্তান, বাংলাদেশে আদরের সন্তান ছেলের জন্য, আদরের সন্তান মেয়ের জন্য মোবাইল পাঠায়। কি মোবাইল জানেন? ওই যে গ্রামে মরিচ বাটানা ফাটা, এই ফাটার মতন এই বড় বড় মোবাইল, এটার ভিত্তি মেমোরি একটা দেয়, হাজার হাজার গান লোড করে কানের ভিত্তি ইয়ারফোন দিয়ে হারাদিন গান, গান শুনতে শুনতে দুন্দা হয়ে গেছে। আপনারা অনেক সময় পেপার পত্রিকায় পড়েছেন এবং শুনেছেন, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ট্রেনের তলে পড়েছে, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে বাসের তলে পড়ছে। শোনেন নাই? যারা বলেন শোনেন নাই? সবাই শুনেছেন। কানের মধ্যে ইয়ারফোন দিয়ে রিক্সার তলে পড়ছে, পরে দোষ হয় কার? রিক্সার ড্রাইভারের। দোষ না থাকলেও দোষ ড্রাইভারের, নিজের ফোলা যে ধুন্ধ হয়ে গেছে গাড়িটা কই না। বন্ধুরা, আমি বলতে চাই, এই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে একজন করে সরকার আছে। আমি রাজনীতির কথা বলতেছি না। আমার ঘরের সরকার হলো আমার বাবা, আপনার ঘরের সরকার হলো আপনার বাবা। রেডিও যখন স্টার্ট হয়, আমার দিকে তাকান, রেডিও যখন স্টার্ট হয় তখন একটা কথা বলে, রেডিও বাংলাদেশ ঢাকা। এই অনুষ্ঠানটি একযুগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, দিনাজপুর, রংপুর, সিলেট কেন্দ্র থেকে। এটা বোঝাচ্ছে যে একযুগে প্রচার হচ্ছে। আপনি যদি সিলেট যান একই অনুষ্ঠান শুনতে পারবেন, আপনি যদি বরিশাল যান একই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রতিটা সরকার যদি, প্রতিটা মা বাবা যদি একযুগে কাজ করে, আমার ছেলে কি করতেছে, আমার মেয়ে কি করতেছে, আমার ছেলে কি হালাতে আছে, আমার মেয়ে কি হালাতে আছে, আমার ছেলে কি করতেছে, কিভাবে চলতেছে, কি খাইতেছে, এটা যদি লক্ষ্য রাখে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এদেশের একটা ছেলে মেয়ে নষ্ট হবে না। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? সবাই ছেলে মেয়েদেরকে দিনই এলেম শিক্ষা দিবে। আমি বলতে চাই, আগামীকাল সকাল থেকে এদেশের প্রতিটা ঘরে ঘরে টেলিভিশন বন্ধ করে দিয়ে, ডাকসেট বন্ধ করে দিয়ে, গান বন্ধ করে দিয়ে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত চালু করে দেন। আমি 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 খোদার কসম করে বলতেছি, এই বাংলার জমিনে আবারও শান্তি ফিরে আসবে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? আমি ছেলে মেয়েদেরকে বলতে চাই, অল্প বয়সে যারা আছে, আপনারা মোবাইল টিপি রেখে লেখাপড়ায় মন দেন, জীবনে সাইন করতে পারবেন। কোরআন হাদিস পড়েন, জীবনে সাইন করতে পারবেন। দুনিয়াতে না করলে আখেরাতে আপনার জন্য দুজক হারাম হয়ে যাবে। যতক্ষণ মোবাইল টিপি করবেন ততক্ষণ যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, এর উসিলায় আল্লাহ পাক আপনাকে মাফও করে দিতে পারে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানুষ কেন বলে না জানেন? বলবো? জোরে বলেন বলবো? সুবহানাল্লাহ না বলতে না বলতে সুবহানাল্লাহর কাছ থেকে মানুষের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে। দুনিয়াবি ক্ষেত্রে সুবহানাল্লাহ বললে যদি দোকানে কাস্টমার বেশি আসে, কাস্টমার যদি দোকানে বেশি আসতো সুবহানাল্লাহ বললে, তাহলে দোকানের মালিক
আলাদা একজন লোক রাখতো, সারাদিন খালি সুবহানাল্লাহ করলি। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে যে যেখানে বসে একবার সুবহানাল্লাহ বলবে, দুনিয়ার ফাঁকা জায়গাটুকু তার জন্য নেক দিয়ে ভরপুর করে দেওয়া হবে। যারা বলুন আরো যারা বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? বয়ান কি ছেড়ে দেব? হ্যাঁ, সারা রাত ওয়াজ শুনবেন, ফজরের নামাজের দরকার নেই। বন্ধুরা, আমার দিকে লক্ষ্য করেন। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। আকলিস দি টাকা এক ফিকে আমল করি। অল্প ওয়াজ শুনবেন, আমল করবেন বেশি, এটাই আপনার জন্য যথেষ্ট। ওয়াজ শুনলে তো কোনো লাভ হবে না, আমল করতে হবে। সারাদিন ওয়াজ শুনবেন, আমল করতেন না, তাহলে তো লাভ হইতো না। আমল করবেন সবাই মুহে মুহে খুয়া যায়, কিন্তু করতে গেলে খুব কঠিন। বন্ধুরা, আমার কথার দিকে লক্ষ্য করেন। আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ একটু বেশি বেশি বলবেন। আসলে আমরা একটু বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এটা আপনারা এই তাসবিহটা আপনারা বেশি বেশি পড়বেন, তাহলে আপনারা আমার নবীকে একদিন না একদিন মৃত্যুর আগে স্বপ্ন যুগে দেখা দিবে। যেটা বলুন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি, আওয়াজ করে বলুন, জোরে জোরে পড়ো দুরূদ, আমিন পাই বসিয়া, মোদের দুরূদ শোনান নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, এ ধরাতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমি বাংলাদেশের আনাচে কানাচে অনেক প্রোগ্রাম করেছি। আমি একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, মায়ের চেয়ে আপন পৃথিবীর মধ্যে আর কাউকে পাই নাই। অনেক দেখেছি, কিন্তু মায়ের চেয়ে আপন পৃথিবীর মধ্যে আর কাউকে পাই নাই। এই জন্য আমার আল্লাহ বলেছেন
ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেছেন বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে। এমন কথা বলবে না যে মার মনে কষ্ট পায়, বাবার মনে কষ্ট পায়। সব সময় মার দোয়া নিয়ে রাখবেন। আপনি চাকরি করবেন, করেন, কোনো সমস্যা নাই, মার দোয়া নিয়ে নিবেন। ব্যবসা করবেন, করেন, মার দোয়া নিয়ে নিবেন। আপনি সবসময় মার দোয়া সঙ্গে রাখবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ আপনাকে আটকাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই জান্নাতের মধ্যে আমার সঙ্গে কে কে থাকবে? মূসা নবী কিন্তু আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতো, এই জন্যে ওনাকে কালিমুল্লাহ উপাধি দেওয়া হয়েছে, মূসা কালিমুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, কসাই কসাই গোস্ত বিক্রি করে। মূসা নবী কয়, আল্লাহ গো, তুমি কে লোক পাইলা না? এই কসাই বেড়া আমার লগে থাকবো, তুমি কে লোক পাইলা না? মূসা নবী কিন্তু খুব রাগী ছিলেন, তিনি অল্পতেই রাগ করতেন। তিনি একদিন আজরাইল চর মাইরা, আজরাইল এই যে ফেরাউন রে চর মাইরা ফেরাউনের মুড়া গাল তো লাল বানায় হেলাইছে। মূসা নবী যখন ছোট ছিল তখন মূসা নবীকে ফেরাউন কোলে নিয়ে বলতেছে, আমার লক্ষ্মী সোনা, আমার টুনটুনি, আমার কোনো ফুলাফান নাই, তুমি আমার ফুলা, আজকে দিকে তুমি আমাকে বাপ বলে ডাকবে। এই কথা কুয়াশন সুমা দিতে গেছে, ঠাস করে চোর মারছে, এক চোর মাইরে ফেরাউনের মুড়া গাল তো লাল বানায় লাইছে। আসলে ফুলাফানের চোর কিন্তু একটু কঠিন চোর, এটা আমি বুঝতে পারলাম। আমি একদিন খাইছিলাম, এরপর থেকে বুঝতে পারছি। আমার একটা বোন আছে ছোট, ওর নাম হলো ঝুমা, ও আবার ইসলামিক সঙ্গীত গায়। ও যখন আরো ছোট ছিল, খেলাধুলা করতেছি ওর সাথে, দুষ্টামি করে একটা চর দিল, এক চর মেরে আমার চৈত্যটা মজা আনিছে। এরপর থেকে আমি বুঝতে পারলাম ফুলাফানের চর যে কত মজা। ফেরাউনের মুড়া গাল তো লাল বানায় আলাইছে, এক চর মাইরা। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া রে, এত চোর আই কিনলি গা? সুমা দিতে গেলাম, চোর মারলো। আসিয়া কয়, ও তো আমার হারা দিনই চোর হয়, আমি তো তোমার কিছু কই না, আর তোমার একটা চোর মারলো আর তোমার অবস্থা সিরিয়াস। ফেরাউন তো খুব চালাক, মনে মনে ভাবতেছে এই নিয়ে আমার 12টা বাজায়। এই কথা ভেবে মূসা নবীকে একটা পরীক্ষা করলো। এক পাতিলের মধ্যে স্বর্ণ হীরা রেখে পাশাপাশি আর এক পাতিলের মধ্যে আগুনের কয়লা রেখে মূসা নবীকে ছেড়ে দিল। টার্গেট যদি স্বর্ণের ভিতরে ধরে, তাইলে মনে করবো এই আমার 12টা বাজাইব, ভাগ্যে এই আমার 12টা বাজাইব, অবস্থা সিরিয়াস করবো। আর যদি আগুনের ভিতরে ধরে, তাহলে মনে করুন বুঝে না, ছোট মানুষ তো এমনি দিচ্ছে, ছোট মানুষ এমনি দিচ্ছে। মূসা নবী তো স্বর্ণের দিকে যাওয়া স্টার্ট করছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, বাপ সবচেয়ে বেশি ভালো বুঝতেছি না, এত মনে হয় স্বর্ণই ধরবো, ওরে ঠেলে ঠেলে তুমি আগুনের দিকে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আল্লাহরই একটা ইশারা। জিবরাইল এসে মূসা নবীকে ঠেলে ঠেলে আগুনের দিকে নিয়ে যায়। হ্যাঁ, আগুনের সামনে গিয়ে বিসমিল্লাহ আগুনের কাংরা মুহের ভিতরে দিয়া লাইছে, সঙ্গে সঙ্গে তার জিব্বাটা পুড়ে গেল। আর ফেরাউন ডাক দিয়া কয়, আরে আসি, আরে আরে দর দর, আরে কুর্তাছে নাকি? আমি তো বুঝছিলাম আর সিঙ্গেল বুঝে না, এ দিয়ে আরো ডবল বুঝে না। এখন চড়াইলে আমি কিছু কইতাম না,
আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরাউন রে, এবার সরের রাস্তা ক্লিয়ার করে দিলাম। এখন তো সরাই কয়দিন পর ঘুষাইব। মুসা নবীর ছোটবেলা জিব্বা পুড়ে গেছে, তোতলা তোতলা ভাব, কোথায় আটকে আটকে আসে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, তুমি দ্বীনের দাওয়াত নিয়ে ফেরাউনের দরবারে চলে যাও। মুসা নবী কয়, আল্লাহ গো, এই ফেরাউনের দরবারে যাবো দ্বীনের দাওয়াত নিয়ে, এটা তো ভালো কথা। ও যদি আমার তুতলা মুতলা কয়, আমি কিন্তু আরে ঘুষা মেরে চাপা খাইতে গেলাম। আগে আমার চিপাটা ভালো করে দাও, আমি যার থেকে ভালোভাবে কথা বলতে পারি। তখন আমার আল্লাহ এই আয়াত নাযিল করবে, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে মুসা নবীর জিহ্বা ভালো হয়ে গেল। চলে বলুন সুবহান। এই জন্যে মসজিদ, মাদ্রাসা, মক্তব এর মধ্যে কারো যদি কোরআন শরীফ পড়তে কোথায় আটকে আসে, তাহলে হুজুররা, আলেমরা এই আয়াতটা বেশি বেশি পড়তে বলে, তাহলে জিহ্বা ভালো হয়ে যায়। বন্ধুরা, মুসা নবীর তো কঠিন মেজাজ। তিনি একদিন আজরাইল ঘুষা মেরে চোখ কানা ঘুরে এসেছে। আজরাইল এসেছে মুসা নবীর জান কবজ করতে। এসে বলতেছে, আসসালামু আলাইকুম। মুসা নবী কয়, ওয়ালাইকুম আসসালাম। কে? কয়, আমি আজরাইল। কয়, আজরাইল এসেছো, ভালো কথা, ওয়েলকাম, বসো, সিট ডাউন প্লিজ। তো কেন এসেছো? আজরাইল কয়, আমি তো আপনার রুটা বের ঘুরে নিয়ে যাবো। মুসা নবী কয়, আজরাইল রে, আমার কি সময় শেষ? আজরাইল কয়, হ্যাঁ, আপনার সময় শেষ। মুসা নবী কয়, সময় যেহেতু শেষ, যেদিকে তুই বই, ভালো কথা। আজরাইল, বলো তো, তুমি আমার রুটা কোন দিক দিয়ে বের ঘুরে নিয়ে যাইবা? আজরাইল কয়, ধরেন আপনার রুটা আপনার চক্ষু দিয়ে বের করে নিয়ে যাবো। মুসা নবী কয়, আজরাইল রে, এই চোখ দিয়ে নিবা কিভাবে? এই চোখ দিয়ে তো আমি আমার আল্লাহ নূর দেখেছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে নিবা কিভাবে? এই চোখ দিয়ে তো আমি আমার আল্লাহ নূর দেখেছি। তাইলে তো নাম যেত না, তাহলে হাত দিয়ে আমার কিনে নিয়ে যাই। কয়, আজরাইল রে, এই হাত দিয়া তো, এই হাত দিয়া তো আমি তাওরাত কিতাব ধরেছি। তাইলে আপনার পাও দিয়ে আমার কিনে নিয়ে যাই। আজরাইল রে, এই পা দিয়া তো আমি হেঁটে হেঁটে তোর পাহাড়ে উঠেছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়ে বলে, চোখ দিয়া নূর দেখছেন, হাত দিয়ে তাওরাত কিতাব ধরছেন, পাও দিয়ে তুর পাহাড়ে উঠছেন, আপনার যে অবস্থা, আপনি তো মরতেনই না। আপনার যে অবস্থা, আপনি তো মরতেন না। চোখ দিয়া নূর দেখছেন, হাত দিয়া তাওরাত ধরছেন, পাও দিয়ে তুর পাহাড়ে উঠছেন, কোন দিক দিয়ে বের ঘুরে নিয়ে যাবো? আপনি তো মরতেনই না। আমার যেদিক দিয়ে মন চায় আমি আপনার সেদিক দিয়ে বের করে নিয়ে যাবো। এই কথা কইতে দেরি এক ঘুষা মেরে চোখ কানা ঘুরে গেছে। শহর মধ্যে হাত দিয়ে দূর গুনতালে আল্লাহর দরবারে গিয়ে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি আর আজরাইলগিরি করতাম না। আল্লাহ ডাক দিয়া কয়, কি হয়েছে? আজরাইলের দপ্তর থেকে আমার নাম ডাকাইতে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, কি হয়েছে কবি তো, বুঝতে বলতো আগে কি হয়েছে। আজরাইল কয়, মুসা নবীর জান কবজ করতে গেছিলাম, হ্যাঁ তো আমার ঘুষা মাইরা চোখ কানা ঘুরে লেছে। এখনই
আমারে ঘুষা মাইরে চুপ কানা করে লয়। সামনে আইতেছে সোনার বাংলা, সোনার বাংলার যুবক পোলা ভাই তো আছেই, আমার তো পল্টন ময়দানে ফালায় আন্দা গুন্দি ব্রাশ মারবো। তখন তো আমার অবস্থা আরো সিরিয়াস হইব, আমার গায়ে তো পেট্রোল বোমা মারবো। তার আগে আমি পদত্যাগ করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, আজরাইলের দপ্তর থেকে আমি তোর নাম কাটলাম না, বরঞ্চ আমি তোর পাওয়ার বৃদ্ধি করে দিলাম, আমি তোর ক্ষমতা বাড়িয়ে দিলাম। এখন থেকে মানুষের সামনে আর যাওয়া লাগবে না, দূর থেকে হুদুরে টান দিবি, সে ওখানেই ফিনিশ হয়ে যাবে, ওখানেই শেষ হয়ে যাবে। আদম আলাইহিস সালাম থেকে মুসা নবী পর্যন্ত আজরাইল সরাসরি এসে কথা বলে রূহ বের করে নিয়ে যেত। মুসা নবীর ঘুষা খাওয়ার পর দিকে আর আয় না, দূর থেকে হুদুরে টান দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, যা যা মুসা নবীকে যাইয়া বলে দে, আমার আজরাইলকে ঘুষা মারার জন্যে আমি তাকে একটা শাস্তি দিতে চাই। কি শাস্তি? মুসা নবী যেই গাধার পৃষ্ঠে চড়ে দিনের দাওয়াত দেয়, এই গাধার শরীরে যতগুলো পশম আছে অতগুলো হায়াত আমি আল্লাহ তার বৃদ্ধি করে দিলাম। এত হায়াত কেমনে থাকবো? মুসা নবী তো ফুলাফানের মতন কান্দা স্টার্ট করছে। আসলে বেশি হায়াতের মধ্যে কিন্তু কোনো বুজুর্গি নাই। যদি বুজুর্গি থাকতো সবচেয়ে বেশি হায়াত পাইতো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি তো তোমার প্রেমের সমুদ্রে ডুব দিয়েছি, আমি তো তোমার প্রেমের সমুদ্রে ডুব দিয়ে আমি তো তোমার আজরাইলকে এই কথা বলেছি, এই চোখ দিয়ে তো আমি তোমার নূর দেখেছি, এই হাত দিয়ে আমি তো তাওরাত কিতাব ধরেছি, এই পা দিয়ে আমি তো হেঁটে হেঁটে তুর পাহাড়ে উঠেছি তোমার সঙ্গে এই কথা বলার জন্যে। তোমার আজরাইল তো আমার সঙ্গে তাকাবুরি করেছে, অহংকার করেছে, ও বলেছে যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে আপনার রূহ বের করে নিয়ে যাব। এখানে আপনার নাম বলার উচিত ছিল। আর যদি বলতো আল্লাহ যেদিক দিয়ে আদেশ দেয় আমি তো আপনার রূহ সেদিক দিয়ে বের করে নিয়ে যাব, তাহলে তো আমি তোমার আজরাইলে ঘুষা মারতাম না, আমি তো তোমার আজরাইলে তাইলে ঘুষা মারতাম না। বলতেছিলাম মুসা নবী আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই জান্নাতের মধ্যে আমার সঙ্গে কে কে থাকবে? আল্লাহ ডাক দিয়া কয়, কসাই কসাই গোস্ত বিক্রি করে। মুসা নবী কে, আল্লাহ গো, তুমি কে লোক পাইলা না, এই কসাই বেড়া আমার লগে থাকবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা নবী, তুমি বাজারে যাইয়া ওই কসাইকে একটু পরিদর্শন করে আসো। মুসা নবী বাজারে যাইয়া দেখে কসাই সারাদিন গোস্ত বিক্রি করতেছে, তার মাথার উপর একটা ভ্যাগ ঝুলানো, ভালো ভালো গোস্ত দেখে এই ব্যাগের মধ্যে রেখে দেয়। সন্ধে হলে বাড়িতে যাইয়া গোস্তগুলো ছোট ছোট টুকরা করে ভুনা করে পাতলা করে রুটি বানাইয়া মাকে কোলে নিয়ে
মাসুম বাচ্চার মতো মাকে খাইয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়ার পরে মা ডাক দিয়ে বলে, বাবা সারাদিন তো অনেক পরিশ্রম করেছ, যাও এবার খাওয়া দাওয়া করে আরাম করো, আর আমাকে একটু কেবলামুখী করায় দাও। মা সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি তো তোমার কাছে কিচ্ছু চাই না, আমি তো তোমার কাছে কিচ্ছু চাই না, তবে একটা জিনিস চাই, জামানার মুসা নবী সাথে আমার ছেলের তুমি জান্নাত দিয়ে দিও। মা ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমি তো তোমার কাছে কিচ্ছু চাই না, তবে একটা জিনিস চাই, জামানার পয়গাম্বর মুসা নবীর সাথে আমার ছেলের তুমি জান্নাত দিয়ে দিও। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এটা তো ওই কসাইয়ের কোনো কর্ম নয়, এটা তো তার মায়ের প্রাণ ঢালা দোয়া, এটা তো তার মায়ের প্রাণ ঢালা দোয়া। কসাই কিভাবে জান্নাতে গেল? মার দোয়া নিয়ে। কার দোয়া নিয়ে? নাকি শাশুড়ির দোয়া নিয়ে? মার দোয়া নিয়ে। আপনারা মাকে ভালোবাসবেন, মার মনে কোনো সময় কষ্ট দিবেন না, মা বাবাকে সব সময় ভালোবাসবেন, শ্বশুর শাশুড়ি ভালোবাসবেন, আত্মীয় স্বজন ভালোবাসবেন, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসবেন মা বাবাকে। আমাদের সমাজে কিছু ছেলে আছে, মা যদি বলে, বাবা আমার না অনেক কমলা খাইতে ইচ্ছা করে, ছেলে ডাক দিয়ে বলে, মা আজকে আমি তো প্রতিদিন অর্ধেক দিন রিক্সা চালাই, আজকে আমি 1 ঘন্টা বেশি রিক্সা চালাবো, কারণ তুমি কমলা খাবে। মাকে কত ভালোবাসে। আর কিছু ছেলে আছে যদি বলে, মা বাবা আমার তো কমলা খাইতে ইচ্ছা করতেছে, ফুলা কয় ভাত পাইতে পারি না, আবার কমলা চাষ, তাই না? এই কথা বলে। বন্ধুরা, আল্লাহর কাছে কি এই দুটা মানুষ কি এক সমান? যারা বলেন সমান। বন্ধুরা, আপনারা সবাই মোনাজাতের মধ্যে মা বাবার জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করবেন। আমি জানি না এখানে কার মা আছে, কার বাবা আছে, কার মা নাই, কার বাবা নাই। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদের মা বাবার জন্য দোয়া করবেন, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই তাদের জন্য দোয়া করবেন। বন্ধুরা, আমার আল্লাহ মা বাবার জন্য দোয়া করার জন্য নিজেই শিখাই দিয়েছেন। তোর মা বাবার জন্য এইভাবে দোয়া করবি, রব্বিরা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রুমাল পাঠাবো না কেমনে কালে শুরু করবো। রব্বিরা হামহুমা কি রব্বিরা হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।